আসসালামু আলাইকুম। উম, গতকালকে ক্লাসটা আমরা নিতে পারিনি। এখানে আর কি বৈদ্যুতিক সমস্যা ছিল, সারাদিনে কারেন্ট ছিল না, এই জন্য আপনারা যদি বেশি লোক থাকতেন 5-6 জন, এই জন্য আর জেনারেটর অন করে ক্লাসটা নেওয়া হয় না। যদি আপনারা অন্তপক্ষে 15-20 জন থাকতেন তাহলে জেনারেটর অন করে আমরা নিতাম। অতীতেও এরকম নেওয়া হয়েছিল প্রথম দিকের ক্লাসগুলো। যেহেতু এখন আপনাদের পার্টিসিপেট কম, এই জন্য আমরা আবার অতটাই করি না। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ফিরে যাই। আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? আহ, আমরা এরকম একটা অ্যাপস করছিলাম। এই পেজ নিয়ে প্রথম দিন দেখানো হয়ে গেছে। আহ, যে আর কি প্রত্যেকটা কন্টেন্টই কি ফায়ারবেস থেকে আসতেছে। তারপর আমরা এই পেজে কাজ করছিলাম। এই যে একটা পিকচার আসবে, এখানে ডেমো আসবে, তারপর এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে নতুন একটা ডায়লগ আসবে। আমরা এই পর্যন্ত করছিলাম, কিন্তু এইখানে কোনো ইমেজ বা অন্য কোনো টাইটেল বা ডিসক্রিপশন এগুলো কোনো কিছু আনতে পারি নাই বা আনা হয় নাই, সময় পাইছিলাম না। সময় শেষ আর কি, অনেক সময় বেশি হয়ে গেছিলো, এই জন্য আর আনছিলাম না। তবে আপনাদের বলছিলাম যদি কেউ পারেন করেন, তবে কেউ এটা করা হয় না, করেননি। তবে এটা তো করা তো দূরের কথা, এমনকি এইখানে একটা ইরর দেখানোর কথা। এটা আজকে সকালেও আমরা অফিসে আসে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতেছিলাম যে কেউ হয়তো বা বাড়ির কাজগুলো করেই না। এটা করতে নিলে প্রথমে একটা ইরর সাধারণত সবাই আসার কথা, ভার্সনগত একটা সমস্যা। এইটা নিয়ে কথা বলতেছিলাম, তো কথা বলার ফাঁকে তারপর নেট অন করে দেখি যে না, এর ভিতরে একজন আর কি করছে, যে তার এই সমস্যাটা হয়েছে। ভালো লাগছে যে না, একজন হইলেও একটু আপডেট আছে বা সে যে কাজ করছে। এই যে সে এই রোডটা আর কি ফেস করছে, পরে সেই রোডটা তার ঠিক করে দেওয়া হয়েছে। আহ, সেটা তার সাথে কথা বলেও জানতে পারেন যে সাথে সাথে ঠিক করে দিছি। আহ, তবে একটা কথা, এখন আপনারা যে যা আর কি প্র্যাকটিস করতেছেন বা সমস্যা হলে ইনশাল্লাহ সাথে সাথে আর কি অনলাইনে থাকলে বা যতটা সম্ভব চেষ্টা করা যাবে। কিন্তু এরপর যখন আমি নতুন ব্যাচ নেব বা নতুন করে অন্যদের ক্লাস থাকবে বা আমি বিজি হয়ে যাব, তখন কিন্তু আর এই জিনিসটা সম্ভব হবে না। হয়তো বা যদি সময় পাই অন্যদের সুযোগ দিয়ে, তখন হয়তো বা আপনাদের প্রবলেমগুলো নিয়ে দেখা হবে, নতুবা কিন্তু দেখাই হবে না। এটা তো শুধু আমি কেন, এটা সকল আর কি ট্রেনার বলেন, স্যার বলেন, সবার ক্ষেত্রেই। তাই আপনারা এই টাইমে যতটা আর কি আপনারা ক্যারি করে নিতে পারেন, এই কথা তো বারবারই বরাবর বলে আসছি। এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আমরা ক্লাস কন্টিনিউ করি বাড়তি কথা না বলে। আমরা লাস্ট ছিলাম এইখানে, যে এই পোস্টগুলো আসার পরে ভিউ ডিটেলসে গেলে এই তিনটা প্যারামিটার পাস হয়ে এখানে আসবে, সে তিনটা প্যারামিটার পাস করা হয়েছিল না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা এইখানে ছিলাম। কি করছিলাম আমরা লাস্ট? ওই তো একটা ডায়লগ নিছি, যে ডায়লগের ভিতরে সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউ নিছি। আচ্ছা, আমরা একটু আবার দেখি ডায়লগটা কোথায়। উম, এই যে সেই ডায়লগ রিটার্ন করবে কিসের আর কি, নতুন করে একটা কাস্টম ডায়লগ আমরা নিছিলাম। মেথড ক্রিয়েট করছি, মেথডের ভিতরে এই তো এই ফাংশন, এগুলো তো আমরা অন্যান্য আগের পেজগুলো কাজ করছি সেইগুলোই। তারপর আপনার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, সুবিধা হবে। এরপর ওইখান থেকে যে আমরা কি করবে, একটা ডায়লগ রিটার্ন করবে। সেই রিটার্ন গেল কই? এই যে রিটার্ন ডায়লগ, তারপর তো এখানে যা কাজ করছি। এখন এইটার ডিজাইনটা এখানে করব আর কি, ডায়লগের ভিতরে, অর্থাৎ এইখানে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটা ওপেন হয়েছে, এখন এইখানে ওই তিনটা প্যারামিটার অর্থাৎ একটা ইমেজ, তারপর একটা টাইটেল এবং ডিসক্রিপশনটা কি, এই প্যারামিটারগুলো এই যে এর ভিতরে পাস হবে। এবং কি আকারে? সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ মানে কি, যেহেতু এখানে ডিসক্রিপশন থাকবে, টেক্সট অনেক বড় থাকতে পারে বা টপিকসটা, তখন কি এরকম স্ক্রল করে আর কি নিচে উপরে আর কি স্ক্রল করা যাবে এবং পড়া যাবে সম্পূর্ণটা। এখানে তো অবশ্যই ডিটেলস দেখার জন্য এই জায়গাটা, এর আগের জায়গায় এখানে তো আর কি এই পোস্টে তো এখানে শর্ট করে দেওয়া। আর এটা ভিউ ডিটেলস মানে তো অর্থাৎ ডিটেলস দেখবে, সুতরাং ডিটেলস দেখবে কিভাবে? স্ক্রল ভিউ করে। আচ্ছা, এই জন্য আমাদের স্ক্রল ভিউ নিছি। তারপর আমরা কি একটা কলাম নিছি এই কারণে যে উপরে একটা ইমেজ থাকবে, তারপর একটা টাইটেল, একটার নিচে একটা, একটার নিচে একটা। তা সেক্ষেত্রে আমরা সাধারণত কি ব্যবহার করি? একটা নিচে একটা কাজ করতে হলে কলাম ব্যবহার করি। উম, হ্যাঁ, হইতেছে। আচ্ছা, সেই কলাম ব্যবহার করছি। আর এর একটা কন্টেনার, একটা হাইট দিছি 150। ও সেটা, সরি, এটা ইমেজের হাইট। আচ্ছা, আমরা দেখতেছি। আহ, ক্লিপার রিয়েক্ট ব্যবহার করছি, এই যে আপনার একটা কার্ডের মতো, বা আপনার এই যে কি বলে, এই যে বর্ডার রেডিয়াস আছে, এইটার জন্য ইউজ করছি এটা। আচ্ছা, এগুলো আমরা বলছিলাম। আজকে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা এখানে তো সব সেট আপ করে, এখন আমরা কি করব, প্যারামিটারগুলো এখানে পাস করে দেবো। সেই জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, এই অবস্থায় ছিল গত ক্লাসে, এরপর থেকে আজকে আমরা শুরু করতেছি। প্রথমে একটা কি করতেছি, আমরা ইমেজটারে চাইল্ড
চাইল্ড নিলাম, চাইল্ডের ভিতরে আমরা কি করব, প্রথমে আগে আমরা ইমেজটা পাস করে দেখি যে ইমেজ যায় কিনা। আর ইমেজের ক্ষেত্রে কি করব, ইমেজ ডট নেটওয়ার্ক, আমরা যেটা করছিলাম ইমেজ ডট নেটওয়ার্ক, এখান থেকে কি করতেছি, পাস করব শুধু ইমেজটা, আইএমজি ইমেজ লিখলে অটোমেটিক হয়ে যাবে। এই যে ইমেজ এই সাজেস্ট করছে, আমরা ইমেজ সাজেস্ট করা অবস্থায় দেখি যে এই অবস্থায় আমরা এটারে রান করে দেখি কি বলে। রান আমরা আগে থেকেই ওপেন করে রাখছি, সেটাতে দেখলেনই। এই এখন হট রিলোড দিয়ে দিলাম, দেখি কি হয়। ভিউ ডিটেলস, এই দেখেন একটু আগে কিন্তু আমরা দেখছিলাম যে এটা ব্ল্যাঙ্ক ছিল, আর এখন ইমেজ পাস করে দিছি, এখন কিন্তু এই যে সেই ইমেজটা আসছে। এখন ইমেজটা কি একটা নির্দিষ্ট শেপে আসছে, পুরাপুরি বক্স ফিট বা সম্পূর্ণ ফিট হয় না, আমরা চাইতেছি যে সম্পূর্ণ ফিট হবে। এবং এই যে হাইটটা যে দিচ্ছি 150 পিক্সেল, এই সেই কন্টেনারের ভিতরে কিন্তু এই ইমেজটা নিছে। হ্যাঁ, এই যে 150 পিক্সেল হাইট, আর আমরা চাইতেছি যে উইডথটা আর কি পুরাটা ফিট হবে। তাহলে আমরা সেই ফিটের যে একটা কাজ করছিলাম সেটা করে দেখি। উম, আচ্ছা, এখানে আবার একটু হাইট দিয়ে নেই। ক্লিপার রিয়াক্ট, চাইল্ড ইমেজ। আচ্ছা, এখন আমরা যেটা কাজটা করব, ইমেজের ভিতরে এডিট করব, আইএমজি কমা, আচ্ছা হাইট, হাইট কত নিতেছি, 150, অর্থাৎ যে কন্টেনারের যে সাইজ নিয়েছিলাম সেই কন্টেনারের সাইজই নেই। তারপর আর ওয়েটটা কত নিতে চাইতেছিলাম, ওয়েট নিতে চাইতেছি সম্পূর্ণ আর কি, যারে বলে রেসপন্সিভ আর কি, যতটুকু হবে ততটুকুই। তাহলে সেটার জন্য আমরা কি ইউজ করছি এর আগে, মিডিয়া কোয়েরি। এই যে মিডিয়া কোয়েরি সাজেস্ট করছিল ডট অফ কনটেক্সট, এটার ব্যবহার আমরা আগেও করছি। ডট কি সাইজ যতখানি ততখানি নিয়ে নেবে, সরি এসআই সাইজ ডট ওয়েট, অর্থাৎ ওই যে, আচ্ছা দেখি কি হয়। আর এটা কি করব, ফিট করে দেব, ফিট কি ফিট, বক্স ফিট। বক্স ফিট ডট কভার ছিল, ডট কভার হ্যাঁ কভার সাজেস্ট করছে। রান করে দেখি আউটপুট কি দেয়। দেখেন এই যে বক্স ফিট আর কি, এই যে আমরা কি করলাম মিডিয়া কোয়েরির মাধ্যমে, যে এইখানের যে এই ডায়লগের যে সাইজ, ডায়লগ বা যা থাক সেই সাইজে যতখানি ততখানি পুরোটুকু নিয়ে নেবে। অর্থাৎ এই সাইজটা এই যে আর কি মিডিয়া কোয়েরি দিয়ে করলাম কি নির্দিষ্ট কিন্তু ই দেয় না। যেমন এই এই সম্পূর্ণ কাজগুলো কি করা হচ্ছে ডায়লগ বক্সের উপর, এখন এই ডায়লগ বক্সের যে সাইজ সেই সাইজ সম্পূর্ণটুকু নিয়ে নিছে, আর ওই তো বক্স ফিটের মাধ্যমে এটা পুরোটা কভার করে নিছে। এই, আর যদি মনে করেন এইটা এরকম না হয়ে যদি এই নিচে যেরকম থাকতো এরকম শুধু পোস্ট আকারে থাকতো, তাহলে এই পোস্টেও পুরাটা ফিট আর কি কভার করতো। উম, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখান থেকে ইমেজটা নিলাম, এবার আমরা কি নেব, টাইটেল এবং ডিসক্রিপশনগুলো শো করাবো। তাহলে সেইগুলো লিখি। এখন কি করতে পারি, এখন আমরা উম, এর নিচে কি করি, একটা আগে আর কি, যদি এখন আমরা টাইটেল নেই গায়ে গায়ে লেগে যাবে, এর জন্য আমরা কি করতে চাইছি, এর ভিতরে একটা স্পেস নিতে চাইছি। তাহলে স্পেস নিতে হলে কি লাগবে, সাইজ বক্স। আচ্ছা, আমরা সাইজ বক্স নেব, কন্টেনার, আচ্ছা এখানে স্পেসটা বেশি আছে, স্পেস কমাই দেই। আচ্ছা, চিলড্রেনের ভিতরে আমরা নিছি, প্রথমে কন্টেনার নিছি, তাহলে কন্টেনার পরে আমরা আবার নেব কন্টেনারের ভিতরে সাইজ বক্স। আচ্ছা, সাইজ বক্স এগুলো কি, এগুলো একটা সাব উইজেট বা প্যারেনথেসিসও বলা যায়। আচ্ছা, সাইজ বক্সের কি নেব, আমরা একটা হাইট নেব, উইডথের দরকার নেই কারণ উইডথের তো ওখানে প্রয়োজন নেই, আমরা যেহেতু উপর থেকে নিচে নিতেছি। হাইট কত পিক্সেল নিতে পারি আমরা, 10 পিক্সেলই নিয়ে নিই, 10.0 পিক্সেল কমা। আচ্ছা, সাইজ বক্স নেওয়া হয়েছে, এখন আমরা কি নেব, এখন আবার আরেকটা কন্টেনার নেব, সেই সেই কন্টেনারের ভিতরে কি থাকবে, টাইটেল।
সাইজ বক্সের ভিতরে এখন আমরা কি করতেছি, কন্টেনারের আগে মার্জিন দিয়ে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে নেই, মার্জিন ইটস অল, ইটস ইনস্টেড অল, ভ্যালু, ভ্যালু এটা 10 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, ব্যান্ডিক্যাম কি কাজ করতেছে? হ্যাঁ, কাজ করতেছে। ওকে, মার্জিন নিলাম, কিসের, কন্টেনারের একটা মার্জিন নিয়ে নিলাম। এখন এর ভিতরে আমরা কাজ করব। কি নিতেছি, মার্জিন নেওয়া হয়েছে। এখন আমরা যেহেতু কন্টেনারটা কিসের জন্য ইউজ করব, টাইটেল এর জন্য। এখন টাইটেল কিসের, টাইটেল একটা টেক্সট ফিল্ড, তাহলে আমরা চাইল্ড দিয়ে সেই টেক্সটটা নেই। সরি, টেক্সট ফিল্ড না, টেক্সট। টেক্সট কি, এটা একটা সাব উইজেট। আচ্ছা, এখন এই টেক্সটের ভিতরে আমরা কি নেব, টিআই টাইটেল, টাইটেল দিয়ে কমা। আর কি এখান থেকে কি প্যারামিটার পাসিং বলে যেটাকে, সেইটাই জাস্ট, আর কিছু না। আচ্ছা, এখন এই টাইটেলটা তো ওইখান থেকে আর কি আমরা ফায়ারবেস থেকে যে টাইটেলটা দেবো সেই টাইটেল নেবে। এখন টাইটেলের একটা স্টাইল দিয়ে দিই আমরা, STY স্টাইল। স্টাইলটা কীরকম হইতে পারে, স্টাইল, টেক্সট স্টাইল। টেক্সট স্টাইলে কী কী দরকার, যেহেতু এর একটা টাইটেল, টাইটেলের একটা ফন্ট সাইজটা একটু বড় দেয়, আর একটা ফ্রন্ট ওয়েট দিতে পারি। তাহলে ফন্ট সাইজ ফন্ট সাইজের তো সাইজ যেহেতু ডাইরেক্ট পিক্সেল দিলেই হয়, ফন্ট সাইজ 20.0। তারপর আর কি দিতে পারি, ফন্ট সাইজ গেছে। আহ, আচ্ছা, এটা কি কোন টাইপের, এখানে কালো কালার চেয়ে হোয়াইট কালারটা আর কি মানাবে, আমরা হোয়াইট কালার দিয়ে দিই, ফন্টের কালার। কালার্স ডট হোয়াইট। আচ্ছা, হোয়াইট কালার নিলাম। আর যেহেতু এটা একটা কি টাইটেল, তাহলে এটা আমরা একটা একটু বোল্ড করি, ফন্ট ওয়েট ডট বোল্ড। ওকে, আচ্ছা, আমরা এটা বোল্ড করে নিলাম। এখন সেম জিনিসটাই কপি করি, কন্টেনার এবং সাইজ বক্স, এই দুইটা কপি করে। যেহেতু কপি কেন করতেছি বলতেছি, সাইজ বক্স তো সেম থাক, হাইট। আর এইখান থেকে যেহেতু দুইটাই টেক্সট সাইজ আর কি, ডিসক্রিপশন আর টাইটেল দুইটাই টেক্সট, সেই কারণে আমরা সেম কপি করলাম, DES, সরি, DES, ডিসক্রিপশন। অর্থাৎ এখন কি হয়ে গেল, দুইটা টেক্সট ফিল্ড আলাদা চলে আসলো। এখন স্টাইল টেক্সট ফিল্ড, যেহেতু এটা ডিসক্রিপশনের সাইজটা একটু কম থাক, ফ্রন্ট সাইজ 15 দিলাম, কালার হোয়াইট থাক, ফ্রন্ট ওয়েট দরকার নাই আর কি। বোল্ড তো সাধারণত ডিসক্রিপশনের ওয়ার্ডগুলোর বোল্ড থাকার দরকার নেই, এটা শুধু টাইটেল থাকলেই হয়। আচ্ছা, আমরা এই অবস্থায় একটা রিস্টার্ট দিয়ে দেখি, রিস্টার্ট বলতে রিলোড দিয়ে দেখি, হট রিলোড। হট রিলোড না হলে আমরা কোল্ড রিলোড দেবো। না, কোল্ড রিলোড লাগলো না, হট রিলোড এই কাজ করছে। এটা আর কি করতে পারি আমরা, না, হোয়াইটের চেয়ে মানে ব্ল্যাকটাই ভালো লাগতেছে, আমরা ব্ল্যাকটা দিয়ে দিই তাহলে। আর কই সাইজ, কি আসলো, হ্যাঁ, ব্ল্যাক আসছে। কিন্তু এখানে আরেকটু সুন্দর করা যায়, অর্থাৎ এই যে লাইনগুলো আর কি খাসরা খাসরি বলা যায় বাংলা ভাষায় যেটা, এইটারে কি করি, একটা নির্দিষ্ট একটা সমান সাইজের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা জাস্টিফাইটা ইউজ করতে পারি। জাস্টিফাই ইউজ করতে হলে কোথায় ইউজ করা লাগবে, টেক্সট অ্যালাইন ইউজ করবো আমরা।
টেক্সট অ্যালাইন কোথায়? স্টাইলের পরেও করতে পারি, স্টাইলের আগেও করতে পারি। এখান থেকে করি টেক্সট অ্যালাইন, অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টিএক্স, টেক্সট অ্যালাইন গেল কই? এই যে টেক্সট অ্যালাইন ডট জাস্টিফাই, জাস্টিফাই, ওকে। এই যে এখন একটু দেখতে অনেকটা সুন্দর দেখাইতেছে। আচ্ছা, তাহলে আমাদের এই পোস্ট হয়ে গেল। আর কি আমাদের এইখানের যে প্যারামিটারগুলো, একটা ইমেজ, একটা টাইটেল, আর একটা ডিসক্রিপশন, এগুলো সব কি এই প্যারামিটার পাস হয়ে গেছে। এই যে ইমেজটা ফুলফিল আসছে, সব কিছু এখন সুন্দরভাবে দেখা যাইতেছে। ওকে। আচ্ছা, এই গেল আমাদের তাহলে দ্বিতীয় অংশ। এরপর আমরা কি করতে পারি? আচ্ছা, এখানে আর আমাদের কোনো কাজ নেই তাহলে। আর কি গত ক্লাসের এই যতটুকু বাকি ছিল ততটুকু এখানে ক্লিয়ার করে দিলাম। এরকম আপনার যতগুলো পোস্ট করবেন, এই পোস্টের যতগুলো আইটেম থাকবে সেইগুলো জাস্ট এখানে এই এই যে ভিউ ডায়লগ বাটনে ক্লিক করার পরে কি একটা ডায়লগ ডায়লগ বক্স আসছে, সেই ডায়লগ বক্সের ভিতরে আবার এই যে পাস করে দিছি, পাস করে দেওয়ার মাধ্যমে আর কি ওই আইটেমগুলো শো করছে। আপনি যদি এখান থেকে চান যে না সব আইটেম শো করবে না, যেমন আপনি হয়তো বা আর কি বললাম টাইটেল শো করাবেন না, তাহলে আপনি টাইটেলটা এখান থেকে টাইটেলের অংশটা বাদ দিয়ে দেবেন, দেখবেন তাহলে বাকি দুটো আসবে। আপনি যতগুলো শো করাইতে চান, সাধারণত সবই শো করাবেন, এই জন্য সবই আসবে। আচ্ছা, আমাদের তাহলে কি হলো কাজ? এই পেজের কাজ শেষ, এই পেজের কাজ শেষ। এখন আমরা এই পেজে কিছু একটা অ্যাড করি। এই পেজে কি করতে পারি? এই পেজে আমরা কতগুলো পিকচার অ্যাড করি এবং পিকচারগুলো আর কি গ্যালারি যারে বলে সেই গ্যালারির কাজ করি। এবং গ্যালারিগুলো ওপেন করে বড় করে দেখবো আমরা আর কি। গ্যালারির আর কি ইমেজগুলোর উপরে ক্লিক করলে ইমেজগুলো বড় হয়ে যাবে। ওই একটু আগে আমরা যেমন কাস্টম আর কি ডায়লগের কাজ করলাম না, সেরকম ডায়লগের মতোই কাজ করবে। এখানে তো ভিউ বাটনে ক্লিক করার পরে একটা আর কি সব কিছু দেখাই যাচ্ছে আর কি। সব কিছু বলতে একটা কাস্টম ডায়লগ ওপেন হইলো, ওপেন তার ভিতরে ডিটেলস দেখা গেছে। এইরকম আমরা চাইতেছি যে শুধু ইমেজের উপরে ক্লিক করলে ইমেজ বড় হবে বা বড় হয়ে দেখা যাবে, জাস্ট গ্যালারি। ওকে। তাহলে আমরা কি করব? এটা কি আইটেম 3 পেজে ইউজ করতে হবে। আইটেম 1 2, আইটেম 3। আচ্ছা, হ্যাঁ, যেহেতু এইখানে যে ইমেজগুলো অর্থাৎ গ্যালারির যে ইমেজগুলো দেখা যাবে সেগুলো কি আমার ফায়ারবেস থেকে বা অনলাইনেই আসবে। অনলাইনে আসবে যেহেতু তাহলে ফায়ারবেস ইউজ করতেছি। আর ফায়ারবেস যেহেতু ইউজ করতেছি তাহলে কি বেসিক কিছু উম, যে আইটেম 2 পেজে যা ছিল সেইখান থেকে বেসিক কিছু লাগবে। যেমন এই যে এইখানে যে গেট হোম পোস্ট, এইখানে যে আমরা করছিলাম ফায়ারবেস, ফায়ার স্টোর যে কানেক্ট করছিলাম আমাদের ইসের সাথে, ডার্টের সাথে, সেই জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে যাই, সেম জিনিসটাই। পুল টু রিফ্রেশ, ওয়েট আ মিনিট। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি এইখান থেকে, অর্থাৎ এই যে পুল টু রিফ্রেশ করছিলাম, এই পুল টু রিফ্রেশ থেকে একদম এই গেট হোম পোস্ট আর কি, এই ফায়ারবেজ এবং পুল টু রিফ্রেশ এই দুটো কপি করে নিলাম। কপি করে কি করব? আইটেম 3 তে আমরা পেস্ট করব। পেস্ট করব কোথায়? এর আগের ভিডিওতে দেখছিলাম আমরা আইটেম 1 পেজে যে আর কি এটা পেস্ট করছিলাম। আহ, এখানে যে দুইটা ওভাররাইট আছে, এই একটা এই একটা, এই ঠিক দ্বিতীয়টার আগে আর কি আমরা করি। এই যে দ্বিতীয় ওভাররাইটের আগে এখানে আমরা এটা পেস্ট করে দিই, করলাম। এখন কিছু ইরর দেখাবে, কারণ কি আমাদের তো আর কি পেস্ট করছি, কিন্তু এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন এখানে কি গেট হোম পোস্ট, এটা এডিট হয়ে কি হবে? গেট হোম পোস্টের জায়গায় আমরা কি দিতে পারি? গেট গেট পোস্ট 3 দেই, যেহেতু আমরা 3 পেজে কাজ করতেছি। গেট পোস্ট, গেট পোস্ট 3। তারপর এই কোয়েরি স্ন্যাপশট, এটা কি আবার নতুন করে লিখি তাহলে এটা সাপোর্ট করবে। কিউ ইউ কিউ ইউ ই, আর এই যে কোয়েরি স্ন্যাপশট, এই যে। ওকে, তাহলে দেখেন ফায়ার স্টোরের যে এইগুলো সেগুলো চলে গেছে, আর এই এররগুলো নাই। এখন এই যে এখানে একটা এরর আছে, কারণ কি এখানে তো যেটা কল করছে সেটা নাই, কারণ আমরা এখান থেকে এডিট করছি। তাহলে আমরা এখান থেকে কি করব? গেট পোস্ট, গেট পোস্ট 3, গেট পোস্ট 3, অর্থাৎ এই যে মেথডটা। ওকে। আর আর কি আছে?
এর গেট রিফ্রেশ যে আছে, গেট রিফ্রেশ কি করবো এখন? এই গেট রিফ্রেশটা তো আমরা একটু চেঞ্জ করে দেবো। গেট রিফ্রেশও আমরা 3 করে দিই। গেট রিফ্রেশ 3 এই তিনটা তাহলে। আর এখানে কি করতে পারি আমরা? এই হোম ডাটারে আচ্ছা আগে দেখি আমরা কি করতেছি। উম, এইখানে যেমন এই যে আর কি ইমেজ একটা এখানে আইকনে দেখা যাচ্ছে যে আমরা সাধারণত গ্যালারিতে দেখি না এরকম 4 ভাগ আর কি ইমেজ আসে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এরকম করে আসে। অর্থাৎ লিস্ট ভিউর মতো, কিন্তু আরেকটু ডিফারেন্স। লিস্ট ভিউ তো আমরা সাধারণত এখানে 2টা লিস্ট ভিউ নেব, তারপর আলাদা আলাদা করে করতে হয়, কিন্তু আমরা ওইটা করতে চাইতেছি না। আমরা গ্রিড ভিউ করতে চাইতেছি। একটা স্যাম্পল আপনারা আচ্ছা করলেই দেখতে পারবেন। আমরা এখানে একটা গ্রিড ভিউ লেআউট ইউজ করতেছি। এই জন্য আমরা তাহলে এখানে নামটা একটু ওই গ্রিড ভিউ দিয়ে দেই। গ্রিড ভিউ দিলাম না, গ্রিড ডাটা, আর কি নিজেদের আইডেন্টিফাই করার জন্য। তাহলে কি করলাম আমরা এখানের এই কালেকশনের নাম কি দিলাম? গ্রিড ডাটা। আমরা আগে যেমন এই যে আইটেম 2 তে দিছিলাম কি হোম ডাটা, সরি হ্যাঁ আইটেম 2 তে হোম ডাটা, আইটেম 1 এ দিছিলাম কি আমরা আইটেম ওয়ানে দিছিলাম এই যে আইটেম ওয়ান। সেরকম আমরা কি করলাম এখানে গ্রিড ডাটা নামের কালেকশন তৈরি করলাম। এখন এই কালেকশনের ভিতরে আমরা যেগুলো পাস করব, নিশ্চয়ই আমরা কালেকশনের ভিতরে বেশি কিছু পাস করব না। আগের আইটেম ওয়ান আইটেম টুতে যেমন 3টা জিনিস পাস করছি, ইমেজ পাস করছি, টাইটেল পাস করছি, আর ডিসক্রিপশন, এখানে তা লাগবে না। এখানে শুধু আমরা যেহেতু গ্যালারির মতো করতে চাইতেছি, শুধু আমরা ইমেজ পাস করব। আচ্ছা সেইটাই আমরা দেখি কি করব তাহলে। এখন আমরা এইখানে সাধারণ কাজগুলো হয়ে গেছে। গেট পোস্ট 3 করলাম, ভেরিয়েবল এগুলো তো আগের জিনিস, ঠিক আছে। গেট ডাটা ডট ডকুমেন্ট, আর রিফ্রেশ ইন্ডিকেটরটাও এডিট করে নিছি আর কি, আপডেট করে নিছি। রিফ্রেশ, গেট রিফ্রেশ 3 নামে করছে। গেট পোস্ট 3 ওকে, সব ঠিক আছে। আর তাহলে আর একটা কাজ করি, এখান থেকে একটু চেঞ্জ আছে। এগুলো তো আমরা দেখার জন্য জাস্ট এই যে পেজগুলো কাজ করে কিনা এই জন্য এই কাজটা করছিলাম। এখন এখানে তো ব্যাকগ্রাউন্ড কি আছে, পিঙ্ক, আমাদের তো এটা দরকার না। আমরা আলাদা কিছু করবো এখানে। আচ্ছা আর রিটার্ন কি করছি আমরা? রিটার্ন সব জায়গায় দিছি এসকে ফোল্ড, SCAFF, এসকে ফোল্ড, ওকে। আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এটার এসকে ফোল্ডের কাজ হয়েছে, এখন আমরা এর বডি নিয়ে কাজ করব। বডি, আমরা যেহেতু আগের গুলো কাজ করছিলাম কি আমরা ফিউচার বিল্ডার নিয়ে কাজ করতেছিলাম, অর্থাৎ অ্যাপসে কোনো কিছু থাকবে না, যা তৈরি হবে সবই ফিউচারে তৈরি হবে। আর আমাদের এই শেষ যে অংশটা, এখানেও যে ইমেজগুলো আসবে সেগুলো কি অনলাইন থেকেই আসবে, অর্থাৎ ফায়ারবেজের মাধ্যমে। তাহলে সেই জায়গাও কি এরকম ব্ল্যাঙ্ক থাকবে? আচ্ছা একটু এইটা হট রিলোড দিয়ে দিই, এখনও এটা থাকার কথা না, কারণ আমরা হট রিলোড দিই না। আচ্ছা দেখ এটা একটু পরে দেখি, ও এই জায়গায় খালি আছে এই জন্য। আচ্ছা এখন এই হট রিলোডটা দিই। এই যে এখন হোয়াইট হয়ে গেছে, কারণ এখানে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটা পরিবর্তন করে দিয়েছি, এই জন্য এটা নাই এখন। নেট থেকে আসে তো এই জন্য একটু স্লো কাজ করে বা আস্তে আস্তে আসে। আচ্ছা যেটা করতেছিলাম, এখন আমরা কি করব? উম, যেহেতু আমাদের এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে, সেখান থেকে কি পোস্ট আর কি যে ইমেজগুলো পাঠাবো আমরা সেগুলো এখানে একটার পর একটা আর কি জমা হবে। তাহলে আমরা সেটা কি করতেছি, ফিউচার বিল্ডারে হবে। সুতরাং আমরা এখানে কি নিছিলাম, বরাবরের মতো বডি কি নেব? বডিটা কি নিয়ে নেব? ফিউচার বিল্ডার। আচ্ছা এখন আমরা এই ফিউচার বিল্ডারের ভিতরে কাজ করব। ফিউচার বিল্ডারের মধ্যে কি একটা প্রপার্টি থাকে ফিউচার। ফিউচারের ভিতরে কি নিতেছি? হুম, আমরা এইখানে যে আর কি যে পোস্ট ই করছি আর কি, ফিউচারের ভিতরে আসবে কি আমরা যে এখানে এই যে ডাট, ডাট না আপনার ফায়ার স্টোরের সাথে যে ফ্লাটার যে কানেক্ট করছিলাম সেই জিনিসটা এখানে, সেই যে মেথডটা সেই মেথডটা এখানে কল করে দিতে হবে আর কি। ফিউচার আর কি ফিউচার বিল্ডার কি করবে, ওই ফায়ারবেস থেকে এখানে আসবে, তার কানেকশনটা এখানে করে দিতেছি। গেট পোস্ট,
গেট পোস্ট থ্রি, এই তো ওকে, গেট পোস্ট থ্রি সাজেস্ট করছে। এখন আমরা কি করবো, গেট পোস্ট থ্রির ভিতরে আহ, না, গেট পোস্ট থ্রির ভিতরে কোনো কাজ নেই আমাদের। আচ্ছা, ফিউচার গেট পোস্ট থ্রি, এরপর আমরা কি করতেছি, ফিউচারে কি হবে, পোস্টগুলো আর কি গেট পোস্টে আর কি চলে আসবে, এই থ্রির যে আইটেমগুলো সেগুলো ফিউচারে আসবে এবং আসে কি করবে, এগুলো বিল্ড হবে। বিল্ডের জন্য কি দরকার, বিল্ডার, বিল্ডার এখানে আচ্ছা আগে বলতেছি, বিল্ডার কি করবো আমরা, কনটেক্সট, কনটেক্সট কনটেক্সট কি স্ন্যাপশট দেবো আমরা, কারণ এখানেও স্ন্যাপশট ইউজ করছি। স্ন্যাপশট, আচ্ছা, এই যে এই রোডটা এখন ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, আমরা কি করলাম, যেহেতু এখানে আমাদের আর কি একাধিক ডাটা আসবে না, আসবে শুধু একটা ইমেজ আসবে, এই জন্য আমরা এখানে আর ওই কাউন্ট করার দরকার পড়ে নেই। আমরা বিল্ডার দিয়ে কি করলাম, বিল্ডার কনটেক্সট স্ন্যাপশট, স্ন্যাপশটের মাধ্যমে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, হ্যাঁ, এর ভিতরে সকল কাজ হবে এখন। যদি ওই এই অংশটাও কি ডিফল্ট ছিল, আমরা আগে করছিলাম ইফ এলস এর একটা বিষয় আসছিলাম যে যদি কানেকশন পায় তাহলে কি হবে, যদি কানেকশন না পায় কি হবে। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসছে, আমি নেটও নাই, আচ্ছা আমি দ্রুত কাজটা সারি, পরবর্তীতে এই করে দেওয়া হবে। আর এগুলো তো আগেই বোঝানো হয়েছে, অন্য দুই ক্লাসও সেম জিনিসগুলোই আমি এখানে ইউজ করতেছি, এই জন্য আর এখানে বাড়তি কিছু বলতেছি না। স্ন্যাপশট ডট কানেকশন, কানেকশন স্টেট ইকুয়াল টু কানেকশন স্টেট সিওএনইসিটি, কানেকশন স্টেট সিও এন এন, হ্যাঁ, কানেকশন, এই যে হ্যাঁ, কানেকশন স্টেট ডট ওয়েটিং, যদি সে ওয়েটিং পায় তাহলে কি করবে, ইফ ইফ যেহেতু তাহলে থার্ড ব্র্যাকেটের একটা বিষয় আছে, সরি সেকেন্ড ব্র্যাকেটে, যদি সে ওয়েটিং পায় তাহলে কি করবে, রিটার্ন করবে, রিটার্ন 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 করবে কি আপনার সার্কুলার, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আচ্ছা, এটাকে রিটার্ন করবে, আর যেহেতু রিটার্ন করবে শেষে একটা সেমিকোলন হবে। আর এইটা কি করে, এই যখন এই আর কি লোডিংটা ই করবে তখন কি এক সাইডে বা কর্নারে আসবে, কিন্তু আমরা চাইছি সেই লোডিংটা কোথায় আসবে, কর্নারে না আসে রিটার্ন আর কি সেন্টারে আসবে। তাহলে সেন্টারে আসতে হলে কি করতে হবে আমাদের, এখান থেকে উইজেট সেন্টার, ওকে। তাহলে কি করলাম আমরা, যদি ইফ কানেকশন ওয়েটিং পায় তাহলে কি করবে, লোডিংটা দেখাবে, আর যদি সেটা না হয় তাহলে ইফ শেষ কোথায়, ইফস এর কন্ডিশন শেষ এইখানে, তাহলে এখান থেকে আবার এলস শুরু হবে। এলস, এলসে তো কোনো কন্ডিশনের দরকার নাই, এলসে শুধু কি কাজ করবে সেইটা দেখাই দিতেছি আমরা। আচ্ছা, এখন এলস এর ভিতরে রিটার্ন করবে রিফ্রেশ ইন্ডিকেটর, যদি আর কি, সরি, রিটার্ন রিফ্রেশ ইন্ডিকেটর, আর রিফ্রেশ, ছোট হাতে মনে হয় না, রিটার্ন আর রিফ্রেশ ইন্ডিকেটর, রিটার্ন যেহেতু একটা সেমিকোলন, অর্থাৎ এখানে কি বলতেছে, যদি কোনো কারণে কানেকশন সমান সমান না হয় আর কি, ওয়েটিং পায় সমান সমান আর কি, কানেকশন স্টেট ওয়েটিং এ হয় তাহলে কি ও লোডিং একটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর যদি সেরকম কোনো কানেকশন কোনো কারণে ওয়েট না করা লাগে তাহলে কি ডাইরেক্ট সে রিফ্রেশ ইন্ডিকেটরে নিয়ে যাবে। এখন রিফ্রেশ ইন্ডিকেটরের কাজ আর কি, আমাদের যে একটা রিফ্রেশ ইন্ডিকেটরের জন্য একটা মেথড তৈরি করছে, এই যে পোল্ট রিফ্রেশের গেট রিফ্রেশ থ্রি, এইটাকে এখন এখানে ইউজ করব।
আচ্ছা, অন রিফ্রেশ, অন রিফ্রেশ কি হবে রিফ্রেশ ইন্ডিকেটরে? গেট রিফ্রেশ, গেট রিফ্রেশ কত আমাদের 3, জি এটি অবশ্যই সাজেস্ট করবে। গেট পোস্ট না গেট রিফ্রেশ, হ্যাঁ গেট রিফ্রেশ 3। না এটা এখানেই হবে না, দরকার নেই, গেট রিফ্রেশ 3। এবার আমরা কি করব, রিফ্রেশ নিল, রিফ্রেশ নেওয়ার পর এখন কি করবে, চাইল্ড, চাইল্ড নিলাম কেন, কারণ আমরা এখানে কি আর কি রিফ্রেশ নেওয়ার পরে কি করবে একটা, আমরা আগে যেটা ইউজ করছি দেখি এখানে কি ইউজ করছি, আইটেম 2 বা 1 এ, আইটেম 2 তে এই যে বলছিলাম যে আমরা এখানে, সরি, এই যে বডির ভিতরে আমরা এই যে ইফ এলস এগুলো আর কি অটোমেটিক ব্যবহার করছিলাম, যে যদি ওয়েটিং থাকে তাহলে কি হয়, ওয়েটিং না হলে এলস আসবে, রিটার্ন রিফ্রেশ ইন্ডিকেটরের পরে এই যে গেট রিফ্রেশ আর কি, রিফ্রেশ হওয়ার পরে তারপর কি আসছে, চাইল্ড নিছিলাম আমরা কি লিস্ট ভিউ, হ্যাঁ লিস্ট ভিউ বিল্ড করছিলাম, কিন্তু কারণ কি আমরা একটা লিস্ট আকারে নিছিলাম একটা ডেটা, অর্থাৎ আইটেম 2 তো এটা, এই টাইপের একটা লিস্ট ভিউ নিছি যেখানে একটার পর একটা একটার পর একটা নিচে নিচে আসছে। আর আমরা এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে এরকম একটা না, এরকম দুইটা করে ইমেজ একসাথে পাশাপাশি আসতে চাইতেছে। এই তাহলে এই জন্য কি ইউজ করতে হবে আমরা, এই জন্য আমরা গ্রিড ভিউ ইউজ করতেছি, যেখানে আমরা এখানে কি করছি, চাইল্ড নিছি লিস্ট ভিউ, সেখানে আমরা চাইল্ড নেব গ্রিড ভিউ। এটা একটা কি লেআউট, তাহলে আমরা কি নিতেছি গ্রিড ভিউ, GRID, হ্যাঁ এই যে গ্রিড ভিউ, গ্রিড ভিউ। আচ্ছা আমরা কি এখানে গ্রিড ভিউ তো কাজ করতেছি না, গ্রিড ভিউ বিল্ড করবে, তাহলে এই জন্য আমরা কি গ্রিড ভিউ ডট বিল্ডার, এত কিছু দরকার নাই, আমরা আমাদের মতো এডিট করে নেব, কারণ যেহেতু আমাদের এখানে কি করবে ফায়ারবেস থেকে ইউজ করব। আচ্ছা, উম, কি করলাম আমরা এখন, গ্রিড ভিউ ডট বিল্ডার নিলাম, এখন আমরা এর ভিতরে কাজ করব, কি নিতে পারি, এখানে একটা বড় একটা লাইন আর কি, ওই যে আইএলটিএস এ পাস করে যাবেন যদি এই সেন্টেন্সটা একসাথে পারেন কেউ স্পেলিং করতে। আচ্ছা তাহলে আমরা এখানে একটা গ্রিড ভিউর একটা প্রপার্টি আছে সেটা নিয়ে নেই, গ্রিড ডেলিগেটর, সরি গ্রিড ডেলিগেট, আর এটা হলো SLI কি যেন নামটা পুরোপুরি, সিলভার গেট টাইপের, সিলভার গেট না সিলভার গেট, SLIVAR, একটা বিশাল বড় একটা লাইন আছে এখানে, SLIVAR সিলভার পাইতেছে না, আচ্ছা এই মনে হয় পাইছে, সিলভার গেট, আচ্ছা এই যে এই একটা বিশাল সেন্টেন্স, আমি এটা কষ্ট করে আর উচ্চারণ করতে গেলাম না, আপনারা একটু কষ্ট করে নেবেন, যে পারবেন পুরোপুরি অল্পের ভিতরে মনে করবেন সে আইএলটিএস এ প্রথমবার দিলেই ভালো করবেন, আমার মনে হয় না আমি পারবো, এই জন্য আমি আর পুরোপুরি স্পেলিং করলাম না। আচ্ছা, এইটা ইউজ করার ফলে হবে কি, ওই যে গ্রেড ভিউটা কাজ করবে, এটা তো আমরা বুঝতে পারছি, একটা গ্রেড ভিউ নিলাম, কি কয় প্যারেনথেসিস নিলাম, তার ভিতরে একটা প্রপার্টি আছে গ্রেড ডেলিগেট, সেই গ্রেড ডেলিগেটের ভিতরে আর একটা প্যারেনথেসিস, এই যে বিশাল একটা ওয়ার্ড আর কি, কয়েকটা সেন্টেন্সের সমান একটা ওয়ার্ড, এরপর আমরা এখানে কি করব ক্রস অ্যাক্সেস কাউন্ট করব, এই যে এইখানে প্রপার্টি দেওয়া আছে ক্রস অ্যাক্সেস কাউন্ট, কোর্স সাকসেস কাউন্ট, এখানে আমরা কি একসাথে দুইটা করে দেখবো না চারটা করে দেখবো, আমরা দুইটা করে দেখতে চাইছি, কারণ চারটা করে দিলে বেশি ছোট হয়ে যাবে। আচ্ছা তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে আসছে। আচ্ছা এবার কি করবো আমরা, আইটেম কাউন্ট করি, আইটেম কাউন্ট কি কোথা থেকে করবো, স্ন্যাপশট থেকে, আইটেম কাউন্ট কি করলাম, স্ন্যাপশট ডট কই ডাটা, ডাটা কোথা থেকে আসবে, ডাটা আমরা কি করে করছিলাম মনে আছে আপনাদের নিশ্চয়ই, ডট লেন্থ, ডাটা ডট লেন্থ। আচ্ছা এই গেল, প্রথমে কি করলাম আমরা আইটেম কাউন্ট করলাম, এখন আমরা কি করব আইটেম বিল্ড করব, আইটেম বিল্ডার, আইটেম বিল্ডার কি দিয়ে করব, কনটেক্সট, কনটেক্সট কমা কনটেক্সট কি দেবো, ইন্ডেক্স দিয়ে দিই, কারণ আমরা তো ওই ফায়ারবেস থেকে নেব,
আচ্ছা, আইটেম বিল্ডার আমরা কি করলাম, কনটেক্সট আর ইনডেক্স নিলাম। আচ্ছা, এটার একটা এরর আছে, এররটা যাবে কখন, দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এররটা চলে গেছে। অর্থাৎ আমরা এখানে কি করছি, কনটেক্সট দিয়ে একটা প্যারামিটার পাস করছি। আচ্ছা, এখন আমরা এখানে ভেরিয়েবল নিয়ে নিই একটা। ভেরিয়েবল কি, আমরা আগে ভেরিয়েবলটা কি ইউজ করছিলাম, আওয়ার ডাটা, আমরা এখানে সেই আওয়ার ডাটাটা ইউজ করি। আওয়ার ডাটা ইকুয়াল স্ন্যাপশট ডট স্ন্যাপশট ডট ডাটা। আমরা ডাটার ভিতরে একটু আগে কি নিছি, একটা ইন্ডেক্স নিয়েছিলাম, আমরা সেই ইন্ডেক্সটা এখানে ইউজ করি। আচ্ছা, এখন আমাদের এখানের কাজ মোটামুটি কমপ্লিট বলা যায়। আচ্ছা, ভেরিয়েবল নিলাম, কি কি নিলাম, আচ্ছা, আচ্ছা আমরা একটু এই অবস্থা রান করে দেখি। কোনো কিছু কি আসছে? আচ্ছা, আবার রান করি। এখানে কিছুই আসে না, কারণ কি আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করিনি, এখানে শুধু ব্যাকএন্ডের কাজগুলো করছি। এখন আমি একটু আহ, এখন আমরা এখানে কাজ করব যেটা, সেটা হলো ইন্ডেক্সের কাজ হয়ে গেছে। এটা কির ভিতরে করলাম, রিফ্রেশ ইন্ডিকেটর। এই রিফ্রেশ ইন্ডিকেটরের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা আইটেম বিল্ড করবে, ভেরিয়েবল নিল। আচ্ছা, এখন আমরা এখানে কিছু রিটার্ন করি, যে এই যে যা যা আমরা এইগুলো দিলাম, এইগুলো রিটার্ন করবে সে কিসের ভিতরে, অর্থাৎ এইচটিএমএল সিএসএস এ যেরকম আমরা আর কি সিএসএস এর কাজটা করি, সেই কাজটা এখন, অর্থাৎ ডিজাইনের কাজটা এখানে করতেছি। রিটার্ন করব কি, আমরা একটা কার্ড আকারে রিটার্ন করি। আচ্ছা, রিটার্ন করতেছি কার্ড। আচ্ছা, একটা কার্ডের আমরা সাধারণত কি দিয়েছিলাম, কার্ডের একটা এলিভেশন দিয়েছিলাম। রিটার্ন, ও সরি, যেহেতু আমরা কার্ড রিটার্ন করতেছি আর কি, কার্ড রিটার্নের পর কি হবে, সেমিকোলন। ওকে। আচ্ছা, কার্ডে আমরা প্রতিবারই এলিভেশন দিয়েছিলাম। কার্ডের একটা, এটা কি, এটা একটা প্রপার্টি বলা যায়, এলিভেশন 10.0 এলিভেশন দেওয়া হয়, অর্থাৎ একটা শ্যাডো তৈরি হয় এই জন্য। আচ্ছা, এখন আমরা কি করব, একটা শেপ তৈরি করব। উম, এই শেপগুলো আগেও ইউজ করছি আমরা। রাউন্ড, রাউন্ডেড রেক্টাঙ্গেল বর্ডার, হ্যাঁ এটা ইউজ করি আমরা। আমরা কি করব, এখন একটা বর্ডার রেডিয়াস দেই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কেল থাক, রেডিয়াস কত থাকবে আমাদের, আচ্ছা কি দিলাম, ডট সার্কুলার 10 না 20 দিয়ে দিই, 20.0। তাহলে আমরা কি করলাম, একটা বর্ডার রেডিয়াস দিয়ে নিলাম। এবার আমরা কিসে নিলাম, একটা কার্ড নিলাম, অর্থাৎ আচ্ছা একসাথে আমরা ইমেজটা দেখবো আর কি, আউটপুট দেখলে বুঝতে পারবো ভালো করে। শেপ গেল কই, শেপ। আচ্ছা, এরপরে এখন আমরা একটা জিনিস নেব, কার ভিতরে নিয়েছি, রিটার্ন কার্ডের ভিতরে, কার্ডের কি করলাম, একটা শেপ নিয়ে নিলাম। এখন আমরা কি করবো, এখানে একটা চাইল্ড নিতেছি, চাইল্ড নিতেছি ক্লিপার রেট। ক্লিপার রেটের ইউজটা আমরা আগের ক্লাসেও করছি, এবং কেন ইউজ করছি সেটা সেখানে বলে দিছি, এই জন্য এখন আর বললাম না। ক্লিপার রেট, এখানে ক্লিপার রেটের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এখানে 20 পিক্সেলই দেয়। আচ্ছা, কি হলো এখন, ক্লিপার রেট যেটা নিলাম, ক্লিপার রেট, হ্যাঁ এটার একটা বর্ডার রেডিয়াস নিয়ে নিছি। এখন এর ভিতরে আমরা
আর কি আমাদের যে টেক্সট, সরি টেক্সট তো না, আমরা এখানে একটা ইমেজ নেবো, সেই ইমেজটা নিয়ে নিই তাহলে চাইল্ড দিয়ে, যাতে এখানে কোনো টাইটেল বা ডিসক্রিপশনের বিষয় নেই। তাহলে আমরা কি কি নেবো এখন, আমরা চাইল্ড দিয়ে নেটওয়ার্ক নিয়ে নিই আর কি, একটা ইমেজ নিয়ে নেবো, ইমেজ ডট নেটওয়ার্ক অটোমেটিক সাজেস্ট দিছে। আচ্ছা এখানে আমরা কি করতেছি, আমরা ভেরিয়েবল দিয়ে কি নিছিলাম, এই যে আওয়ার ডাটা, সেই আওয়ার ডাটাটা আমরা এখানে ইউজ করব, আওয়ার ডাটা ডট ডাটা। এবার কি আমরা ওই যে ইন্ডেক্সটা নিছিলাম, সেই ইন্ডেক্সের কাজটা এখন এখানে করব। ইন্ডেক্সে কি লিখবো, আমরা আগেও দেখছিলাম যে আমরা ইমেজ টাইটেল বা ডিইসি ডিসক্রিপশন এই যে সংক্ষিপ্ত লিখছিলাম ওইটা ইউজ করছি, আমরা এখানে কি ইমেজ নেবো, আমরা ইআইএমজি লিখি, এই যে ইমেজ নিয়ে নিলাম। এবার কি করব, ইমেজটা কি করবে, একটা আহ, আর কি আমরা যে এখানে যে একটা কার্ড নিছি, সেই কার্ডের ভিতরে যে ইমেজটা নিয়ে দিচ্ছি, সেই ইমেজটা কি হবে, ওই কার্ড পুরো কার্ডটা যেন ফিট করে আর কি, কার্ড সম্পূর্ণ কার্ড জুড়েই যেন দেখা যায়, কার্ডের বাইরে যেন কোনো স্পেস না থাকে। কারণ আমরা এর আগে যেটা ইউজ করছিলাম, অর্থাৎ 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 এইখানে এইখানে যে একটা ডায়লগ নিয়েছিলাম, সেখানে নিচে অনেক জায়গা টায়গা রাখার দরকার ছিল, কারণ এখানে একটা টাইটেল ছিল, ডিসক্রিপশন ছিল। আর এখন আমরা যেটা চাইতেছি সেখানে কি এই টাইপের কোনো কিছু দরকার নাই, আমাদের যে বক্স বা ডায়লগটা যতটুকু হবে ততটুক জুড়েই কি হবে আর কি, সম্পূর্ণটা জুড়েই ইমেজটা থাকবে। সেই জন্য আমরা কি করে দেই, ফিট করে দেই, ফিট কি বক্স ফিট ডট কি পুরাটা কভার করবে, এই জন্য কভার দিয়ে দিলাম। ওকে, তাহলে আচ্ছা, এখন আমাদের এইখানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি ইমেজগুলা পাঠাবো ফায়ারবেজের মাধ্যমে। উম, এগুলো সব ওপেন করে রাখছিলাম আমি, এটার তো দরকার নাই। আচ্ছা আচ্ছা, স্টোরেজ কি, স্টোরেজে আমি এখান থেকে কিছু ইমেজ নিয়ে নেব। উম, আচ্ছা, প্রথমে আমি এই ইমেজটা নিয়ে নিতেছি, এই যে ফাইল লোকেশনে গিয়ে কি করব আমরা, স্টোরেজ লোকেশন না, একটু নিচে আর কি হোভার করার পরে এই যে অ্যাক্সেস টোকেন, এটা আমরা কপি করে নিলাম, এই কপি হলো। এখন আমরা কি করব, উম, এই যে আমাদের এই যে ক্লাউড ফায়ারস্টোর, এখানে গিয়ে কি করব, নতুন একটা কালেকশন, স্টার্ট কালেকশন, নতুন একটা কালেকশন তৈরি করব। কালেকশনটার নাম থাকবে কি, জিআরআইডি ডাটা ডিএটিএ, জিআরআইডি ডিএটিএ, জিআরআইডি জিআরআইডি ডিএটিএ, জিআর গ্রিড ডাটা। ওকে, আমরা নেক্সট করে নতুন একটা কালেকশনে ঢুকলাম। আচ্ছা, এখন এখান থেকে কি একটা অটো জেনারেট আইডি জেনারেট করে নিলাম। এবার কি আমরা এখানে ইমেজ নিতেছি জি। আচ্ছা, আবার একবার চেক করে নিই জি ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে একটা এরর দিতেছে, কারণ আমরা এখানে কি করি না, এটা কোলন দেয় না। আচ্ছা ঠিক আছে, এখন হয়ে গেছে। উম, হয় এখনো কিছু কাজ বাকি, যাক এটা পরে করি, আগে আমি ইমেজগুলো নিয়ে নেই। এখন কি করব, আমি ইমেজ নিলাম। ও আচ্ছা, লিংক নিছি, লিংকটা এখন আমরা এখানে পেস্ট করব, এই যে ভ্যালুতে পোস্ট করে দিই। আহ, আচ্ছা সেভ, কি হইলো এখন, আগে যেমন আমরা প্রথম দিন হোম ডাটা দিছিলাম আর কি আইটেম 2 এর ভিতরে, এরপর কি আমরা আইটেম 1 পেজের ভিতরে দিছি, আর এখন কি আমরা গ্রিড ডাটা দিয়ে আইটেম 3 এর ভিতরে এই একটা ইমেজ দিলাম। এখন তো আমাদের আর কোনো কিছু দরকার নেই, কারণ আমরা তো শুধু ইমেজ দেবো, আমরা তো টাইটেল বা ডিসক্রিপশন দেবো না। তাহলে আমরা আরো একটা অ্যাড ফিল্ড দেই, অ্যাড ফিল্ডে গিয়া আমরা কি করতেছি এখান থেকে, উম, দেখি বিভিন্ন ইসের পিকচার দিয়ে দেই, দেখি কোনো এরর দেয় কিনা।
বিভিন্ন সাইজের স্টোরেজ লোকেশন অ্যাক্সেস টোকেন কপি করলাম img কন্ট্রোল ভি অ্যাড দুইটা আরো কয়েকটা ফাইল যোগ করি img এখানে এই যে অ্যাক্সেস টোকেন আবারও কপি করলাম ভ্যালু পেস্ট করলাম অ্যাড করলাম আচ্ছা এখানে কি একটাই হইতেছে অ্যাড ফাইল বুঝতে পারছি হ্যাঁ অ্যাড ফাইল img ভ্যালু আবারও নিতেছি আর কি এই যে আমি ইমেজগুলো নিতেছি এগুলো কোথা থেকে নিতেছি এগুলা আমাদের যে আর কি স্টোরেজে যে ইমেজগুলো সেভ করা আছে সেইখান থেকে ইমেজগুলো নিতেছি এই অ্যাক্সেস টোকেন কপি করলাম কন্ট্রোল ভি অ্যাড করে নিলাম আচ্ছা এখন আমরা দেখি চারটা ইমেজ তো অ্যাড করছি হোম ডাটা আচ্ছা একটা জিনিস দেখি এখানে কি চারটা ইমেজ আসলো না একটা আসলো উম, আহ, আচ্ছা কিছুই আসে না একবার আমরা রিস্টার্ট দিয়ে দেখি ও বুঝতে পারছি এখানে একটাই আসছে কারণ দেখেন এখানে কিন্তু একটা ইমেজ আর কি কাজ হয়েছে আর বাকি অপশনগুলো কিন্তু খালি রয়েছে এই জন্য এইটা কিন্তু সম্পূর্ণ ফুল আর কি কভার করে না কারণ এখানে আমরা গ্রিড ভিউ নিয়েছি এখানে একটা আর এখানে আর একটা স্পেস রাখছে আর এখানে একটা কাউন্ট করছে এই কারণে আমার ওইটাই সন্দেহ হয়েছিল যে আমরা এই ফায়ার বেজে এখানে যা নিতেছিলাম শুধু এই অ্যাড ফাইল এই একটার উপরে নিতেছিলাম আচ্ছা আমরা একটা কাজ করি উম, এখানে আবার আইএমজি আর কি এডিটের কাজ হয়েছে বলা যায় এতক্ষণ অর্থাৎ এইখান থেকে আর কি যেহেতু ফিল্ড একটা তো এই জন্য যতবার আমি একটার ভিতরে দিছি মনে হয়েছে আর কি ওই একটারই এডিট করতে পারবে আর এইটা হলো বিষয় এখন যদি আমরা এটা রিফ্রেশ দেই বা আহ, দেখি তো কি বলে এখন এখন কিন্তু দেখেন এই যে আসতেছে এই দুইটা ইমেজ কিন্তু চলে আসছে সেম এখন আমি যতগুলো দেবো ততগুলোই চলে আসবে অ্যাক্সেস টোকেন কপি করলাম এখান থেকে আবার অ্যাড ডকুমেন্ট আর কি এক একটা নতুন নতুন আইডি জেনারেট করে সেখানে দিয়ে দিলাম আই এম জি ভ্যালু কন্ট্রোল ভি সেভ আরও একটা দিয়ে দিই এই মুহূর্তে আচ্ছা রেজাল্টটাই দিয়ে দিই অ্যাক্সেস টোকেন কপি অ্যাড ডকুমেন্ট আই এম জি ভ্যালু সেভ আজান দিয়ে দিয়েছে অলরেডি তারপরও তাড়াতাড়ি শেষ করতেছি এই আমরা পুল টু রিফ্রেশ করলাম দেখি নতুন করে আপডেট আর কয়টা আসে
এই যে আর 4টা ইমেজ আসলো মোট। হ্যাঁ, এই যে মোট 4টা ইমেজ আসলো। এখন এগুলা ক্লিক করলে কিছু আসে না, কারণ আমরা এখন পর্যন্ত এগুলো ক্লিকেবল বা নতুন ডায়লগ টায়লগ কিছুই ওপেন করি না। এখানে আপাতত আমরা দেখলাম যে গ্রিড ভিউর কাজটা, যে গ্রিড ভিউতে কাজ করতেছে, 4টা ইমেজ নিয়ে নিছে। আচ্ছা, এখন একটু বিরতিতে যাই, আজান হোক, নামাজ হোক। আহ, আজানের বিরতির পরে আমরা আবার ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, চলতেছে। আচ্ছা, আমি এই আরো 2টা ইমেজ অ্যাড করছিলাম এখানে, অর্থাৎ এই 6টা ইমেজ আছে এখানে। উম, এই যে গ্রিড ভিউ কিন্তু স্কল ভিউর মতোই কাজ করতেছে আর কি। স্কল ভিউর মতোই সেম, স্কল ভিউ তো আর কি সিঙ্গেল ভাবে আসে, এখানে ডাবল ভাবে আর কি গ্রিড আকারে আসছে, এই দেখেন। আচ্ছা, এখন আমরা বাকি অংশ শুরু করি। যে এখন আমরা চাইতেছি কি, যে এইগুলোর উপরে ক্লিক করলে এগুলা নতুন একটা ডায়লগ ওপেন হয়, ডায়লগের ভিতরে আর কি সেই ইমেজটা দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি এখানে। আমরা এর আগে ডায়লগের কাজ করছিলাম কোথায়? একদম এই যে এইখানের যেটা, এটা শেষ হওয়ার পরে, এই যে এইটার পরে। আচ্ছা, আমরা দেখি এখানে, বা আরো একটা ভাবে দেখা যায় এখানে, কোথা থেকে নতুন এটা নেবেন। এইখানে যে একদম শেষ সেকেন্ড ব্র্যাকেট, তার উপরেরটা আর কি শেষের আগে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি করবো, আবার নতুন করে একটা মেথড ক্রিয়েট করে নিতেছি। মেথড ওই আগে যেরকম নিছিলাম কাস্টম ডায়লগ, সেরকমই নিব। CSTOME ডায়লগ আর কি। আমরা তো যেহেতু কাস্টম ভাবে একটা ডায়লগ বিল্ড করব, এই জন্য কাস্টম ডায়লগ নামে একটা মেথড নিয়ে নিলাম। মেথড নিতে হলে যেটা করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, ওকে, এর ভিতরে কাজ করবে এখন কাস্টম ডায়লগ। আর কাস্টম ডায়লগের ভিতরে কি আসবে এখানেও, উম, যেহেতু আমরা এখানেও কি করতেছি, ইমেজ পাস করতেছি, অর্থাৎ এখানে কি হবে, এখানেও প্যারামিটার পাসিং হবে। আচ্ছা, বিল্ড কনটেক্সট, দেখছিলাম সেদিন যে বিল্ড কনটেক্সটটা কেন আসছে বা কোথা থেকে আসছে। আজকে নামাজ পড়তে যাবো, তাড়াতাড়ি শেষ করি, তাছাড়া আরও একটা ক্লাস আছে এখন এই মুহূর্তে। স্ট্রিং। আর যদি কোনো জায়গা দিয়ে না বুঝেন আপনারা, অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করবেন, আহ, বা পেজে যেভাবে হোক আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ দেখানো হবে। স্ট্রিং ইমেজ, অর্থাৎ আমরা যে ইমেজটা নেব সেই ইমেজটা এখানে পাস করবে। আচ্ছা, কি করলাম, একটা নতুন করে কাস্টম ডায়লগ মেথড ক্রিয়েট করলাম। এখানে কি হবে, বিল কনটেক্সট, কনটেক্সট নিলাম। বিল কনটেক্সট কেন নিলাম, আগের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। স্ট্রিং আকারে কি নিলাম, একটা ইমেজ নিয়ে নিলাম। আচ্ছা, এখন এর ভিতরে কি করবে, যেহেতু এটা একটা মেথড, মেথড কি রিটার্ন করবে, রিটার্ন করতেছি শো ডায়লগ। এস এই যে শো ডায়লগ সাপোর্ট করছে। আচ্ছা, শো ডায়লগ, এখন এর ভিতরে যা আছে এগুলো আমরা রাখলাম না, এগুলো আমরা নিজেদের মতো করে সাজাই। রিটার্ন করছি যেহেতু, রিটার্ন টাইপের শেষে কি সেমিকোলন আসবে, দিয়ে দিলাম। এখন আর এরর নাই। আচ্ছা, এখন আমরা কি করতেছি, কনটেক্সট নিয়ে নেই। কনটেক্সট, কনটেক্সট, এবার কি কনটেক্সট যেহেতু নিয়েছি, এবার কি করতে হবে, বিল্ড কনটেক্সট, বিল্ডার আর কি, বিল্ডার ভিতরে আর কি বিল্ড হবে, কি হবে, বিল্ড কনটেক্সট। বিল্ড কনটেক্সট কিনেছিলাম আমরা, বিল্ড কনটেক্সটও আমরা কনটেক্সট অন্য কিছু নেওয়া যায়, আমরা কনটেক্সট নিয়ে নিলাম আর কি, কনটেক্সট নাম দিলাম কনটেক্সট, CONTEXT কনটেক্সট, ওকে। এবার কি করব, এরর আছে, এরর যাবে কি, 2টা সেকেন্ড ব্র্যাকেট দিলে। এখন কি আমরা এর ভিতরে যে কাজগুলো করব, আমি আবার দেখি রেকর্ডিং চলতেছে কিনা। হ্যাঁ, চলতেছে। এখন আমরা কি করতেছি আর কি, ডায়লগ বক্স যেটা ক্রিয়েট করছি সেই ডায়লগ বক্সের কাজটা এখানে করব। বিল্ডার দিয়ে বিল্ড কনটেক্সট করলাম। এখন এখানে কি এটার ভিতরে রিটার্ন করবে, রিটার্ন করবে কি, ডায়লগ, ডায়লগ রিটার্ন করছে যেহেতু সেমিকোলন আসছে। আচ্ছা, এই কনটেক্সট আসছে এইটার জন্য, আর এই যে বিল্ড কনটেক্সট হয়েছে এই যে রিটার্ন ডায়লগের জন্য, এগুলো বলছিলাম আগেই।
আচ্ছা, এবার আমরা এর ভিতরে কিছু কাজ করব, ডিজাইনের কাজ বলা যায়। না, এতগুলো গ্যাপের দরকার নেই, একটা গ্যাপ থাক, ওকে। এখন আমরা কি করব, ডায়লগের একটা শেপ আনবো। এই কিছুক্ষণ আগে আমরা শেপ নিয়ে কাজ করছিলাম। শেপ কি, রাউন্ড, রাউন্ডেড বর্ডার, এবার কি আমরা একটা বর্ডার রেডিয়াস নেই, সার্কুলার, কি করছিলাম, 20 দিয়ে দিই, 20.0। বর্ডার রেডিয়াস শেষ কোথায়, এখানে বর্ডার রেডিয়াস শেষ। এরপর আবার শুরু করি। আহ, একটা চাইল্ড নিয়ে নেই। চাইল্ড কেন নিতেছি, কারণ এখানে আমরা কি যে একটা ইমেজ দেখাবো, সেই ইমেজটা কি সে একটা কন্টেনারের ভিতরে দেখাবো। CONTA, কন্টেইনার। কন্টেইনার কি একটা হাইট নিয়ে নিতেছি। হাইট কি নিব আমরা, এখন যে হাইট ওয়েটটা নিতে চাইছি, অর্থাৎ ইমেজটা আসার পর সম্পূর্ণ আর কি কি বলে, ডিভাইস সাইজ নিয়ে নেব। এজন্য আমরা হাইটটা কি করতেছি, মিডিয়া কোয়েরির মাধ্যমে নিতেছি। অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়েট, না ডট, যেহেতু আমরা হাইট নিছি, অর্থাৎ হাইট একবার হাইট নেব, একবার ওয়েট নেব, অর্থাৎ রেসপন্সিভ করার জন্য যেটা করে সেইটাই করব। হাইটও যেরকম সম্পূর্ণটা নিছি, ওয়েটও সম্পূর্ণ নেব, এই জন্য এটাও মিডিয়া করে ইউজ করব। মিডিয়া করে ডট অফ কনটেক্সট, ও সরি, এখানে মিডিয়া করে আসেনি, এই জন্য এই সমস্যাটা হয়েছে। মিডিয়া কোয়েরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট, এর আগের বার হাইট দিছে, এবার ওয়েট, যেহেতু আমরা ওয়েটটা 100% নিতে যেতেছি। তবে এখানে একটা জিনিস, হাইট আমরা এর আগের ক্লাসে নিয়েছিলাম কি, হাইট ডিভাইডেড বাই 1 দিছিলাম, ডিভাইডেড বাই 1 বা 2 এর ডিফারেন্স কি সেটা বুঝিয়ে দিয়েছিলাম। এখানে এই জন্য আর ডাইরেক্ট 2 দিয়ে দিলাম, অর্থাৎ অর্ধেক আর কি, ফুল যে স্ক্রিন তার অর্ধেক সাইজ হবে। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিলাম। এখন কি আমরা এটা একটা ইসের ভিতরে নিয়ে নেব, ক্লিপার রিয়েক্ট ইউজ করবো এখানে, চাইল্ডের মাধ্যমে। এর ভিতরে কি করবো আমরা, বর্ডার রেডিয়াস, সার্কুলার আমরা কত পয়েন্ট নিতে পারি, 20.0। আর এখান থেকে আমরা কি নিতেছি, চাইল্ড, চাইল্ড নিতেছি কি, আমরা ইমেজ নেব, যেহেতু আই এম এ ইমেজ ডট নেটওয়ার্ক এসআর, আচ্ছা এসআরসি লাগবে না, ইমেজ ডট নেটওয়ার্ক, নেটওয়ার্কটা কি হবে, আইএমজি, আচ্ছা একটা মিনিট, আচ্ছা আমরা কইছিলাম এই, অর্থাৎ আচ্ছা আমরা একবার দেখি। আচ্ছা, চাইল্ড আমরা কিছু ইমেজ নেটওয়ার্ক নিছি, এখানে কি নেব, আইএম, কই যেতেছে আইএম, ও দুঃখিত, আমরা এখানে কেন লিখতেছি,
হুম, আচ্ছা, আই এম, ইমেজ নিলাম। এটা কি আমরা আগে ইমেজটা এখানে নিচ্ছি, এখন ইমেজটা কি করতেছি আমরা ওই যে বক্সটা করছি, অর্থাৎ এইখানে যে কন্টেনারের যে সাইজটা নিচ্ছি সেইটা ফিট করে নিতেছি। এই জন্য আমরা কি করব, ফিট ফিট বক্স ফিট ডট কভার, সিও কভার। ওকে। আচ্ছা, এখন আমরা যে কাজ আমাদের শেষ, এখন এই কাজটা আমরা কি করছি, হুম, এই যে এইটার সাথে আমাদের কি উপরের এই অংশের কোনো মিল আছে, বা কোনো জায়গা থেকে আমরা আর কি বাটন তৈরি করে দিছি যে বাটন ক্লিক করলে পর এই পেজে কাজ করবে, সেটা করা হয় না, এখন সেইটা আমরা কাজ করে দিতেছি। তাহলে আমরা এখান থেকে এখানে এই যে ক্লিপার রিয়েক্টটা ছিল, এইটা ক্লিপার রিয়েক্ট একটা উইজার্ড নিয়ে নিলাম। আমরা এর আগের ইসে করছি কি, এই আর কি বাটন বানানোর জন্য কি করছিলাম আমরা, একটা নতুন উইজার্ড নিয়ে নিলাম, ইনকোয়েল, কে ইনকোয়েল, এই যে নিচে সাজেস্ট করছে ইনকোয়েল। হ্যাঁ, আচ্ছা, এখন এই ইনকোয়েলের ভিতরে নিয়ে নিলাম, এই যে ইনকোয়েল নিলাম, এখন এই ইনকোয়েলের ভিতরে আমরা অন প্রেস করে দিই। অর্থাৎ এই ইনকোয়েল কিসের জন্য নিচ্ছি, এই যে ক্লিপার রেট অর্থাৎ ওই যে ইমেজটা, এখন অন ট্যাপ। আপনাদের বলছিলাম যে অন প্রেস আর অন ট্যাপের মধ্যে তফাৎ কি, এটা কেউ এটা নিয়ে কাজও করেন নাই, দেখানো নয়। আপনারা না পারলে তো আমি বলে দিতাম, যাক আপনারা এটা নিজেরা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কেন বা কি। আচ্ছা, অন ট্যাপ নিলাম আমরা। আচ্ছা, এবার আমরা কি করলাম, চাইল্ডের ভিতরে ইনকোয়েল নিলাম অর্থাৎ বাটন করার জন্য। এবার আমরা কি করতেছি, কাস্টম ডায়লগ, কাস্টম ডায়লগ, এ তো কনটেক্সট, কনটেক্সট ঠিক আছে। এবার আমরা কি করব, ইমেজটা কেটে দিয়ে ইমেজটা আমরা এইভাবে আনতে দিচ্ছি না, কনটেক্সট আওয়ার ডাটা ডট ডাটা। এবার আমরা কি ইন্ডেক্স নিয়েছিলাম, কি ইন্ডেক্স নিয়েছিলাম ইমেজ, আই এম জি। ওকে, অন ট্যাপ। ওকে, আমার মনে হয় আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখি আমরা আমাদের ডেমো অ্যাপটা কি করতেছে, অর্থাৎ ক্লিক করলে কাজ করে কিনা। আচ্ছা, আহ, এই যে আমাদের ইমেজগুলো ছিল, স্ক্রল করা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই যে দেখেন, এই যে টু দিছিলাম, টু দেওয়ার কারণটা কি ছিল, এই সেম অর্ধেক করে নিছে। আচ্ছা, এখন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আবার ব্যাকে যাইতেছি আমরা, যে কোনো ইমেজ কি করতে পারতেছি, ক্লিক করার পর ইমেজটা বড় করে দেখা যাচ্ছে। এখন এইটার সাইজ আপনি আরো বড় করে নিতে পারেন, সেটা তো আগের ক্লাসে আমরা দেখাইছি যে বড় ছোট যেমন ইচ্ছা করে নিতে পারেন। কমপ্লিট কাজ। ওকে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাপসের একটা ফিনিশিং দিয়ে দিলাম। কি করলাম আমরা, আহ, প্রথমে আমরা এখানে কিছু পোস্ট দিছি। আপনারা একটা কাজ করে নিন, এই পোস্টগুলো ক্লিক করলে ডিটেলস দেখা যাবে, এইটা পারলে আপনারা নিজেরা করে নিন, আমি দেখতে চাবো না, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। যদি আপনারা আর কি পড়েন আর কি সমস্যায় পড়েন বা পারতেছেন না, তখন তো আপনারা আমার হেল্প নিতে পারবেন, এইটুকুই আপনাদের উপকার হবে। আমি দেখতে চাই শুধু শুধু আপনাদের বিব্রতকর পরিস্থিতি ফেলাবো না, কারণ আপনারা সাধারণত করবেন না, এটাই নিয়ম, আর একটু অ্যাডভান্স হয়ে যাবে। হুম, আচ্ছা, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমরা পুরো অ্যাপসটা আরেকবার একটু দেখি। আমরা প্রথমে এখানে কি করছিলাম, অনলাইনে যে পোস্টগুলো দিছিলাম, এখানে যদি আরও আমরা পোস্ট দিতে চাই, কি করব, ফায়ারবেজে গিয়া উম, এই যে হোম ডাটা, অর্থাৎ এই হোম ডাটা থেকে আমরা করছিলাম, এখান থেকে যে কালেকশন নেব। ও, এখানে নেটওয়ার্ক নাই এই মুহূর্তে, আমি নেটওয়ার্কের লাইন অফ করছি, এই জন্য এখানে আসতেছে না। ওই সেম ভাবে আর কি, যেহেতু এগুলো অনলাইনের সিস্টেম, অনলাইনে আপনার নেট কানেকশন থাকতে হবে। আইটেম 1, আইটেম 2, আইটেম 3। আচ্ছা, আমি একটু ওয়াইফাই কানেক্ট করে নিই।
আচ্ছা আচ্ছা, ও নামাজের সময় যায়। আমি আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত রাখি, এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। একটু আগে পোস্ট করে দেখছি আমরা, এইখানের ইমেজগুলোও দেখছি আমরা এখানে যে, ও এই কারণে এখন আসতেছে না, কারণ এখন অনলাইনে নাই। উম, আসবে না, এখানে সব অনলাইনে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ওই আগের যেগুলো লোড করা আছে সেগুলোই হয়েছে, এই যেমন আমরা ক্লিক করার পরে কি ইমেজগুলো আসলো। আহ, এইটাই তো আমাদের এখানে কাজ ছিল, ইমেজগুলো আর কি গ্যালারি আকারে আসছে। এই তো হোম পোস্ট আগেরগুলোই আসছে, অফলাইনেও চলতেছে। আর এখানের এই পোস্টগুলো কি করলাম আমরা, ভিউ ডিটেলসে দেওয়ার পরে আমরা যে প্যারামিটারগুলো দিচ্ছি সবগুলো শো করছে, অর্থাৎ একটা ইমেজ, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি, নামাজ পড়তে যেতে হবে। সকালে ভালো থাকেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।